আমি আমার ওই ছোটো ভাইয়ের বাসার সামনে ওকে কল দিয়েছি। ও এখনও বিয়ে হয় না বাসা থেকে, তো বাসা থেকে বিয়ে হোক, এরপর আমরা চলে যাচ্ছি বসুন্ধরার উদ্দেশ্যে। আপনি আমাদের সাথে বিয়ে হয়ে আপনার সাথে দেখা করে দিচ্ছি ছোটো ভাইদেরকে। লেটস গো। আমরা এখন লিফটে উঠে পড়লাম, এখন আমরা চলে যাচ্ছি কোথায় তো এখন যাই মোবাইলের দোকানে, শোরুমে যাব। আপনারা আমাদের সাথে থাকুন। এবার ফাইনালি এখন ফোনটা কিনে মোবাইলটা আনবক্স করে ফেলা, আনবক্স করে এখন সেটিংয়ে গিয়ে সব মোবাইল আশা করি সব কিছু ঠিক আছে কিনা। ফোনটার দাম কিন্তু অনেক খুশি হয়েছে। এই তো ইয়াকুবে ফোন কিনলো, তার অনুভূতিটা কেমন, ফোন খুশি কতটা হয়েছে, তো এই জন্য আমাদেরকে সবাইকে ট্রিট দিল। তো আমরা এখন ফটোশ্যুট করে নিলাম। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষে আপনার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছে? আশা করি গাইস সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ গাইস, আপনার তো আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো দেখতে দেখতে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে একটি ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি যে আমার এক ছোটো ভাই মোবাইল কিনবে। তো কী ফোন কিনবে তা সেটা তো আমি বলতে পারি না, কত টাকা দামের ফোন কিনবে তাও জানি না। তো আমরা এখন যাব, কোথায় যাব সেটা দেখতে গাইস আপনি আমাদের সাথে থাকবেন। ফাইনালি আমি এখন রেডি হয়ে বাসার থেকে বের হয়ে পড়লাম। তো আজকে আমরা যাচ্ছি গাইস মোবাইল একটা কিনতে। তো আমার একটা ছোটো ভাই ফোন কিনবে, আর সাথে যাচ্ছে ওর ভাই একজন, আর আমার সাথে যাচ্ছে গেছে আমার একটা বন্ধু। তো দেখ আমরা এই কজন মিলে এখন চলে যাবো কিছু বসুন্ধরার মধ্যে। আর গাইস এখন একটা নিয়ম করেছে গাইস, সন্ধ্যা 6টার মধ্যে গাইস শপিং মল বন্ধ, তার জন্য খুব তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি বসুন্ধরার দিকে। তাই চলুন আগে ওই ছোটো ভাইয়ের বাসার সামনে যাই, গিয়ে ওকে রিসিভ করি, এরপর আমরা চলে যাচ্ছি বসুন্ধরার উদ্দেশ্যে। চলুন বেশ কথা না পাই, আমরা এখন রওনা দিই। লেটস গো। আমি আমার ওই ছোটো ভাইয়ের বাসার সামনে ওকে কল দিয়েছি। ও এখনও বিয়ে হয় না বাসা থেকে, তো বাসা থেকে বিয়ে হোক, এরপর আমরা চলে যাচ্ছি বসুন্ধরার উদ্দেশ্যে। আপনি আমাদের সাথে বিয়ে হয়ে আপনার সাথে দেখা করে দিচ্ছি ছোটো ভাইদেরকে। লেটস গো। এবার ফাইনালি এই যে আমার ছোটো ভাইকে রিসিভ করার পর আমরা রিক্সায় উঠে পড়লাম, উঠে এখন রওনা দিয়ে পৌঁছে গেছি বসুন্ধরার দিকে। আর এই যে গাইজ দেখতে গেলাম এখন জিগাতলা দিকে চলে আসি। তো ভাবলাম আমাকে বন্ধুকে নিয়ে যেতে, তো আমার বন্ধুকে সামনে থেকে রিসিভ করবো। তো যাক গাইজ আমরা যে সিনেমা ভিডিও এনজয় করতে হতে চলে বসুন্ধরার দিকে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার। না দি তুমি আর কি, তুমি আর তোমার বই না রে ভাই, যেটাই কন এত পরিমাণ জ্যাম ছিল, এই জ্যামের কারণে গাইস এখন হেঁটে হেঁটে চলে আসছি বসুন্ধরার দিকে। বসুন্ধরায় যাই কি ফোন কিনবো, এবং আমার বন্ধুকে রিসিভ করলাম তো হসপিটালের সামনে থেকে। দেখেন আমরা বসুন্ধরায় যাবো, মোবাইল কিনবো। তো যাক কি ফোন কিনে আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা চলে আসছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মধ্যে। এই যে তো এখন দেখতে পাচ্ছেন আমরা প্রচুর জ্যাম, এখানে এই হাইটটা আসছি, 6টার দিকে বন্ধ হয়ে যাবে। তো ফাইনালি এখন আমরা চলে যাই গাইস মোবাইলের শোরুমের মধ্যে। তো কোন শোরুমে যাব, কোন ফোন কিনবো সব কিছু করবো আমার এই ব্লগের মাধ্যমে। সেই পর্যন্ত গাইস আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ব্লগটি এনজয় করতে থাকুন। এবার ফাইনালি আমরা মোবাইলের শোরুমে চলে আসি। তো যাক গাইস এখন আমরা ঘুরে ফিরে এখন কোন শোরুমের থেকে কোন মোবাইল নিলে ভালো হবে। তো যাক গাইস এখন আমরা পুরো শোরুমগুলো একটু ঘুরে ফিরে দেখি, এবং সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। আমরা হর্নেটের কম অফিসিয়ালে চলে আসছি। ফাইনালি মেইন জায়গায় এই যে বসুন্ধরা, এইটা এই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, এই যে জায়গাটা। তো আমরা এখন ভিতরে যাই। এবার ফাইনালি আমরা মোবাইলের শোরুমটা রেখে আবার এই বসুন্ধরা এখানের মধ্যে একটু চলে আসে, একটু ঘোরাফেরা করতে, যদি এখানের মধ্যে কোনো মোবাইলের শোরুম থাকে কিনা আমি তো জানি, কিন্তু এখানে থাকবে না, কিন্তু অন্য ওই শোরুমে থাকবে। তো যাক গাইস আমরা এখন এই জায়গায় আসি, একটু ঘুরে ফিরে নিই, এরপর আমরা মোবাইলটা কিনবো। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সঙ্গে থাকুন।
মোবাইলের দোকানে শোরুমে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। ভাই 7300 আনতে গেলে 45,000 টাকা, এর নিচে অফিসিয়াল ফোন নাই। ইআইএস ওয়াইএস পাবেন, 4K ভিডিও করতে পারবেন, আর কি ফাইনাল আমরা SMS এ শোরুমে চলে আসি। তো যাক গাইস, এখন আমরা ভিতরে চলে যাই। তো ভিতরে চলে আসলাম, আসার পর দেখি ওর কোন ফোনটা নিবে না নিবে, চয়েস হবে কিনা না হবে। চলুন আগে আমরা ওর সাথে আগে কথা বলে নিই, এরপর কোন ফোন নিচ্ছে সেটা দেখতে লেগেছে। আপনি আমাদের সাথে থাকুন। এবার ফাইনালি আমার ছোট ভাই ইয়াকুবের মোবাইলটা পছন্দ হয়ে গেছে, মোটোরোলা। তো এটার দাম কত, এটার সাথে কি কি গিফট পাচ্ছি, আশা করি সব কিছু জানতে লেগেছে। আপনি আমাদের সাথে এখন আমরা চলুন আনবক্স করে ফেলি এক পলকে। এবার ফাইনালি মোবাইলটা আনবক্স করার পর এখন মোবাইলটা দেখতেছি আশা বেশি সুন্দর কিনা। আর মোবাইলের সাথে কোনো গিফট পাচ্ছি না, এর সাথে শুধু চার্জার থাকছে আর উপরে গ্লাসও থাকছে না। আর এটা ফোনের দাম গেছে 28,800 টাকা। তো সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। সবকিছু হয় যারা হচ্ছে যে আপনার কিছু নেই, শুধু চার্জারই আছে। এবার ফাইনালি ইয়াকুব ফোনটা পেয়ে অনেকটাই খুশি। তো যাক, এখন সেটিংয়ে গিয়ে সব দেখতেছে, ক্যামেরা, র্যাম, রম সব কিছু ঠিক আছে কিনা, আসবে সব কিছু দেখায় নিতেছে এই পলকে। তো যাক গাইস, আরও কিছু জানতে হলে গাইস আপনি আমাদের সাথে আর বড় একটা এনজয় করুন। HOSSAIN নাম্বার 017-447-607। যাক, তুমি খুশি হয়েছো, এটাই বেশি। এখন শুধু মোবাইলটা তুমি চালাইতে পারলেই হয়েছে, আর কিছু লাগে না। ব্যাক কাভার নিবা, এখান থেকে নিবা। এবার ফাইনালি এখন আমরা লিফট দিয়ে চলে যাচ্ছি বাইরের দিকে, বসুন্ধরা থেকে বের হয়ে যাচ্ছি। আর আমি ভিডিও শ্যুট করতে আসি, কিন্তু সোলেমান এই যে মোবাইল পকেটের মধ্যে ঢুকায় ভাবছিল আমি ছবি তুলতেছি, এমন ভাই পোস্ট দিতেছে হয় পিছন থেকে। আর ইয়াকুবে একটু সুন্দর করে হাসি দিছে, ওর হাসিটা এত সুন্দর। তো যাক গাইস, মোবাইলটা অনেকটাই খুশি হয়েছে। তো যাক গাইস, এখন আর কি করা, আর দেখতে পাচ্ছেন বসুন্ধরার মধ্যে এত মানুষ গাছ। তো চলুন এখন আমরা বের হয়ে রিক্সা উঠে বাকি কথা হচ্ছে। তাহলে আমরা মোবাইল কিনে ফেলেছি। তো যাক, আলহামদুলিল্লাহ 29,000 টাকা দিয়ে। তো কি ফোন কিনেছে গাইস আপনারা দেখেছেন। তো যাক, এখন আমরা ফোন কেনা শেষ, এখন আমাদেরকে টিট দেবে ইয়াকুবে। তো এখন আমরা চলে যাচ্ছি গাইস সাইফ স্কয়ারের দিকে, জিগাতলা বাস স্ট্যান্ড। তো ওইখানে যাই, ওইখানে যেয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে এবার ফাইনালি আমরা রিক্সা উঠলাম। তো উঠে আমরা চলে আসি জিগাতলা বাস স্ট্যান্ড, সীমান্ত সমবায়ের দিকে বা লাইফ স্কয়ার। তো ওইখানে গিয়ে মোবাইলে গ্লাস লাগবে এবং আমাদেরকে টিট দিবে। আমরা এখন চলে আসছি জিগাতলা সীমান্ত স্কয়ারে আসলাম। তো এখন আমরা এখান থেকে মোবাইলে কাভার, তারপরে মোবাইলের ফাইনালি আমরা এখন মোবাইলের উপরে গ্লাস নেব, কভার লাগামো। আর ওই যে তো এটা কাম শেষ করে এরপর আমরা যাবো সীমান্ত সোমবারে খাওয়া দাওয়া করতে। তো যাক,
আমরা এখন ঢুকি কি কি আছে যাই দেখাও। ফাইনালি আমরা লাইফ স্কাই চলে আসি, আর এই ভাইটা আমার অনেক পরিচিত। তো যাক, এই দোকানে চলে আসি ইয়াকুবে মোবাইলের প্রোডাক্টটা লাগানোর জন্য। আমরা বসুন্ধরা রেখেছি 400 থেকে 450 মতো, আর দোকানে দেখি কত দাম সব কিছু জানতে হলে গাইস আপনি আমাদের সাথে এখন আর ব্লগটি এনজয় করুন। দামি ফোন, দামি গ্লাস। আপনার লোক ওয়েবস আছে, ওয়েবস আছে, ওয়েবস। এবার ফাইনালি ইয়াকুবে এই মোবাইলে প্রোডাক্টের দামটা হচ্ছে 450 টাকা। ভাই হাতে যেটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এখন মোবাইলের মধ্যে লাগানো হবে। মোবাইলের দাম যেমন, প্রোডাক্টের দামটাও হেমন। তো যাক গাইজ, ফাইনালি এখন ভাইয়া প্রোডাক্টটা লাগাচ্ছে, আপনারা আমাদের সাথে সব বন্ধ হয়ে যাচ্ছে এখন, ঠিক বাজে সন্ধ্যার মতো 6:10। চারপাশে লাইফস্কে সব বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ সবাই চলে যাচ্ছে। আমরা এখনো গাইজ খাইতে পাই না। রেস্টুরেন্ট গাইজ কয়টা পর্যন্ত খোলা জানি, সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। অবস্থা তো রাখা, সব দোকানপাট বন্ধ। অবস্থা কি গাইজ, কী করবো? চলুন আমরা খাওয়া দাওয়া করি। মোবাইলে গ্লাস লাগাইতে পারছি, প্রোডাক্ট লাগাইছি, কাবাব লাগাইতে পারি না। তো এখন আমরা খাই, খাওয়া দাওয়া করি, এরপর দেখা নয় তালায়। ফাইনালি সীমান্ত সম্বায় চলে আসছি খাওয়া দাওয়া করতে। এখন আমরা ফাইনালি কি খাবো গাইস দেখা যাক। মানুষ আর মানুষ গাইস, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন। জায়গা সিট খুঁজতে হবে। ফাইনালি কোথায় বসা যায়? কি খাবার লও? দেখো আমরা এখন রয়েছি সীমান্ত সম্বাদ 9 তালার মধ্যে। দেখবেন কত মানুষ। আমরা খাবারগুলো অর্ডার দিয়েছি, আমাদের বলছে 20-25 মিনিট সময় লাগবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি, আপনারা আমাদের সাথে ওয়েট করেন। এবার ফাইনালি আমাদের খাবার হয়ে গেছে। তখন আমি খাবারগুলো নিয়ে যাচ্ছি টেবিলের মধ্যে, আর এই ফাঁক দিয়ে আমার বন্ধু একটু ফুটেজ নিয়ে নিয়েছে এই ফাঁকে। তো যাক গাইস, আমরা কী কী খাবার অর্ডার দিয়েছি সেগুলো দেখতে গাইস আপনি আমাদের সাথে থাকেন। ফাইনালি এখন আমরা খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম, সবাই আস্তে আস্তে করে খাওয়া শুরু করে দিল। তো যাক গেছে, আমি খাওয়া দাওয়া করবো, আর ইয়াকুবে ভাবছিল ছবি তুলে আসি, এই ফাঁক দেন না আমি ফুটেজ নিতে আসি। তো যাক, এখন আমরা খাওয়া দাওয়া করে গেছি, খাওয়া দাওয়া শেষে আপনার সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন বের হয়ে পড়লাম। তো এখন আজকে ব্লগটি গাইস এই পর্যন্ত। কেমন লেগেছে আমাদের ছোট্ট একটি ব্লগটি, ফোন কিনা নিয়ে একটা মোবাইল ব্লগ করে ফেললাম। তো যাক গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে যে কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সে পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।